বাবা ছিলেন স্বনামধন্য প্রতিমাশিল্পী। তিনি প্রয়াত হওয়ায় তার শিল্প বিলীন হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু তা হতে দেননি দুই মেয়ে জ্যোতিমণি পাল ও দিশারানী পাল। শেরপুরের প্রয়াত প্রতিমাশিল্পী দিলীপ কুমার পালের পেশাকে টিকিয়ে রাখতে দুই মেয়েও হয়েছেন প্রতিমাশিল্পী। সরস্বতী পূজাকে সামনে রেখে তারা তৈরি করছেন শতাধিক প্রতিমা। বর্তমানে এসব প্রতিমার কোনোটিতে রং দিচ্ছেন, কোনোটিতে পোশাক কিংবা অলংকার পরাচ্ছেন। প্রতিটা প্রতিমা দৃষ্টিনন্দন করতে দুই বোন গভীর মনোযোগের সঙ্গে কাজ করছেন। তাদের এই প্রতিমাগুলো ৩০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সদরের ভাতছালা ইউনিয়নের বয়রা পালপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ পাল ১.৫ মাস আগে ক্যান্সারে মারা যান ৫৩ বছর বয়সে। তার মৃত্যুতে পরিবার অনেকটা অসহায় হয়ে পড়ে। এই পরিস্থিতিতে তার মেয়েরা পড়ালেখার পাশাপাশি বাবার গড়া প্রতিষ্ঠান দ্য নিউ সোনালী শিল্পালয়ের কাজে যোগ দেন। আমার বাবা ১.৫ মাস হলো প্রয়াত হয়েছেন। এখন আমার ফ্যামিলির একমাত্র আয়ের উৎসই ছিল এই প্রতিমা শিল্পীর কাজ। এখন সেই জন্য আমার বাবার পেশাটাকে আমরা পড়ালেখা করছি, আমরা হচ্ছে ৩ বোন পড়ালেখা করছি, পড়ালেখার পাশাপাশি আমার বাবার পেশাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি। এই জন্য আমরা বাবার মারা যাওয়ার পর এই সরস্বতী প্রতিমা বানিয়েছি, প্রায় ১০০-র মতো প্রতিমা বানিয়েছি। আমার হচ্ছে পরীক্ষা চলছে, অনার্স ২য় বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পরীক্ষা রানিং চলতেছে, কিন্তু ফ্যামিলির জন্য, ফ্যামিলি চালানোর জন্য আমাকে এইখানেও এই কাজটাও চালিয়ে যেতে হচ্ছে। আমার বাবার কাজ ধরে রাখার জন্য আমি আর আমার বড় বোন কাজ চালিয়ে যাচ্ছি। আমি ছোটবেলা থেকে আমার বাবার সাথেই প্রতিমার কাজ করে আসছি। আমার বাবা কাজ করতে না করলেও আমি আমার মনের ইচ্ছে থেকে এই কাজ করছি, আমার কাজ করতে ভালো লাগছে। এখন আমার বাবা মারা গেছেন, পরিবারের হাল ধরার জন্য এই কাজ করে যাচ্ছি, পড়ালেখাও করে যাচ্ছি পাশাপাশি। আমার বাবা আগে ২-৩০০ প্রতিমা বানাতো, এবার বাবা না থাকার কারণে আমি আর আমার বড় বোন, আমার মাসে তো ভাই আছে একজন, এই ৩ জনে মিলে প্রায় ১০০ প্রতিমা বানিয়েছি। প্রতিমার প্রাইস ৩০০ থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত আছে। স্বনামধন্য প্রতিমা শিল্পীর ঐতিহ্য ধরে রাখতে দুই মেয়ে কাজ করে যাচ্ছেন। তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তারা। শেরপুর জেলাবাসীর তারা অনেক সহযোগিতা পাচ্ছে, তারা প্রতিমা দেখতে আসছে, প্রতিমা কিনতে আসছে, এবং সব দিক থেকে মিলিয়ে জিনিসটা ভালো লাগছে আমাদের কাছে যে তারা দুইজন ছোট ছোট মেয়ে, তারা লেখাপড়ার পাশাপাশি পরিবারের হাল ধরার জন্য তারা এই ব্যবসাটাকে যে ধরে রেখেছে, এবং দিলীপ কাকার যে কাজগুলো, দিলীপ কাকার যে শিল্পকর্মগুলো, সেগুলো যেন শেরপুরবাসী সবসময় পায়, এটাই আমরা প্রত্যাশা করি। জ্যোতি এবং দিশা তারা দুই বোন। তার বাবা ছিল প্রখ্যাত শেরপুরের মৃৎশিল্পী, প্রতিমা শিল্পী বাবু দিলীপ কুমার পাল। তিনি গত ১ মাস আগে প্রয়াত হয়েছেন, কিন্তু তার এই দুই কন্যা অনেক দিন ধরে এই প্রতিমা শিল্পীর সাথে জড়িত আছে এবং তার বাবার সাথে কাজ করত, এখনও করছে, ভবিষ্যতেও করবে। এবং তাদের এই কর্মকাণ্ডের এবং এই প্রতিমা শিল্পীর এই আরও তারা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আরও সুন্দর প্রতিমা তৈরি করবে, এই আশাই আমি ব্যক্ত করছি। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রতিমা শিল্প নিয়ে, এটি আমি কামনা করছি। প্রয়াত বাবার এই পেশাকে ধরে রাখতে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন দুই বোন। বাংলাভিশন নিউজ ডেস্ক।